রবিবার মানেই কাজ আর কাজ। রবিবার দিনও বাচ্চা কাচ্চাদের এখনকার দিনে শান্তি নেই। আগে আমরা যখন পড়াশোনা করেছি রবিবার মানেই ছুটি, কিন্তু এখনকার দিনে রবিবার মানেই বাচ্চাদের বেশি পড়া। শনিবার রবিবার এই দুটো দিন এখন বেশি পড়া। আগে ছিল শনিবার মানে হালকা ছুটি আর রবিবার মানে পুরো ছুটি। খুব মজা হতো, বন্ধুদের সাথে খেলাধুলা হতো। এখনকার দিনে সেই সব দিন কোথায় যেন হারিয়ে গেছে। এখনকার দিন হচ্ছে রবিবার মানে মানুষ ব্যস্ত, খুব ব্যস্ত, একটু আধটু না, প্রচুর ব্যস্ত। কাল সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। শিবানী নতুন একটা ব্লগে সবাইকে অনেক ভালোবাসা দিয়ে ব্লগটা শুরু করছে। আশা করি তোমাদের ভালো লাগবে। আর ওই দেখো হচ্ছে ছেলে পড়ে এসে শুয়েছে, আর আমি বাড়ি ছিলাম না, গেছিলাম একটু বোনের বাড়ি। আর ছেলে আবার পড়তে যাবে, ওকে খাওয়াবো। ফোনটা আমার কাছে ছিল না, যেহেতু আমাদের একটা ফোন, সেহেতু ইংলিশ পড়তে গেছিলো, ছেলে ফোনটা নিয়ে গেছিলো। আবার এখন অঙ্ক করতে যাবে সেদিন, এখন নিয়ে যাবে ফোনটা, বুঝেছো? আমার অনেক কাজকর্ম আছে, সেগুলো আমি সারবো। তারপর ছেলে আসলে বাকিটুকুনি তোমাদের সাথে শেয়ার করব কি রান্না বান্না। তবে মনে হয় না আজকে খুব একটা বেশি শেয়ার করতে পারবো। ছেলে এখন 11:30 পড়তে গেলে প্রায় 1:30 পৌনে 2টায় বাড়ি আসবে। ততক্ষণে আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে যাবে। তবে দেখা যাক কি হচ্ছে। ওই জামা কাপড়গুলো কালকের সব, এই যে দেখতে পাচ্ছ প্যান্ট ফ্যানগুলো ভিজে এসেছিলো, সব মেলা হয়ে মানে বর ধুয়ে দিয়েছিল কালকে বিকালে, আর এগুলো সব মেলা হয়েছে শুকানোর জন্য। রোদ্দুর তো নেই, আকাশ একদম পুরো মেঘলা মেঘলা। আর টালির উপরে দেখো এই যে গাছ হয়েছে, তার জন্য জলের সমস্যা হচ্ছে, বৃষ্টি পড়লে জল পড়ছে, বুঝেছো? আর ছেলে কালকের এসছে যে এই দেখো টুপিটাও সব ভিজিয়ে নিয়ে এসছে, চারিদিকে না খুলে যায়। কিট্টো পড়ে যাবে না এই বৃষ্টিতে, হ্যাঁ বাবা? আর চলো সাথে থাকো, আর বাকি তোমাদের দেখাতে থাকি। শাড়িটা খুলে শাড়ি অন্য একটা শাড়ি পরে নিলাম, আর ছেলে নিয়ে যাবে এক্ষুনি ফোন। তো বললাম যতক্ষণ তুই আছিস ততক্ষণ ফোনটা দিয়ে একটু ভিডিও করে দে। তাই করতে নিয়েছে। তা কী করবো সেটা, মানে কি ফোন নিয়ে কি করবে, কি আপডেট দেবে সেটাই বলা হচ্ছিল। আর সত্যি কথা বলতে আমাদের ওয়াইফাই নেই তো, তাই জন্যে যে আপডেট মানে সিস্টেম আপডেট দিতে হয়, নাহলে ফোনটা প্রচুর হ্যাং করে, সেইগুলো আমরা দিতে পারি না। 3 GB 4 GB 5 GB করে নেট দেখা যায়, নেট খরচা। তা কী করে দেবো বলো? সেই জন্য আর দিইনি। তাই ছেলেকে সব বলে দিচ্ছিলাম। আর এখনই ছেলে এক জায়গা থেকে পড়ে এসছে, আবার এক জায়গায় পড়তে যাবে, ফোনটাকে নিয়ে যাবে। সারাদিনে কিচ্ছু ভিডিও করতে পারিনি, কিচ্ছু ব্লগ করিনি, মানে ফোনটা এত পরিমাণে হ্যাং করছিল যে বলার কথা না, জানো তো? প্রচুর হ্যাং করছিল। ওই জন্যে ছেলে যেখানে অঙ্ক পড়তে যায় সেই স্যারের ওয়াইফাই আছে। আমি বললাম যে আমার সিস্টেম আপডেট মারা হয় না, অত নেট কোথায় পাবো, অত রিচার্জ কোথায় পাবো। আর ওই কারণে হচ্ছে সিস্টেম আপডেট দেওয়ার জন্যে আমার ছেলে নিয়ে গেছে ফোনটা ওই স্যারের বাড়ি। একটার পর একটা সিস্টেম আপডেট দিয়েই যাচ্ছে। তো এখনও একটা বাকি আছে, তো চলে এসছে আমার ছেলে, অনেক বেলা হয়ে গেছে। রান্না বান্না সব কমপ্লিট, বর এসে গেছে। আর বৃষ্টি থেকে থেকে হচ্ছে, ভিজা জামা কাপড়, এক গাদা ভিজা জামা কাপড়। আর কি কথা বলবো, আজকে থাকলেও কথা বলতে পারতাম না। বেশি কিছু রান্না করিনি, মাছের মাথার ডাল, মাছের ঝোল, আলু সেদ্ধ করেছি। কালকে একটু তরকারি আছে, করবো রাতে রান্না। আর ওই বাড়িটা হচ্ছে দেখতে পাচ্ছ, ওই যে বাড়িটা ওই উপরে, ওইখানে হচ্ছে কি উপরে চিপিং করছে আর শুধু মেশিন চালিয়ে আর ঘর ঘর আওয়াজ, ঘরে একটু টেকা যাচ্ছে না। আমি তো শুয়েছিলাম, ছেলে এসে ডাকলো। আর এই যে বৃষ্টিতে সারা দুনিয়া ভর্তি। আর ওই দেখো সাইডে, দেখো ওই দেখাচ্ছি দাঁড়া, ওই দেখো ও টিভি চলছে যে ওদের পাশে, ওই দেখো সাইডে জামা কাপড়গুলো দেখো, ভর্তি করে জামা কাপড়, গামছা মামছা সব ভিজা, সব মানে সব এত ভিজা। সেদিন তো কুমড়ো শাকগুলো কাটলাম, যেগুলো এখান থেকে রাস্তার পাশে হয়েছে, দেখো আজকে আবার দেখো সব রাস্তার কাছে ঝুলতে এসেছে, দেখতে পাচ্ছ, মুখের কাছে। উপরে টালির দিকে তুলে দিতে হবে, জানো? দেখো এদিকে বড় সেদিন এই গাছ, এটা তুলে দিয়েছিল উপরে, দেখো আমার নেমে গেছে, কত নেমে গেছে, ঝুলে গেছে। একটা ওখানে কুমড়ো হয়েছিল কিন্তু সব নষ্ট হয়ে গেছে। পুঁই শাকটা উপরে তুলে দিয়েছে, ওই দেখো। আজকে গেছিলাম বোনের বাড়ি, ভেবেছিলাম যে জিজ্ঞাসা করব যে কি রে খাবি, ওই কি বলে কুমড়ো শাক খাবি, দেবো, তো ভুলেই গেছি, মনেই নেই জিজ্ঞাসা করা। দেখি ফোন করে জিজ্ঞাসা করবো ওখানে। সত্যি বলতে এত চাপাচাপির মধ্যে মনে থাকে না। আর ওষুধ খাচ্ছি তো, ওষুধ খেয়ে না কি হচ্ছে বলো তো, আমার ভীষণ না হাত পা জ্বালা করছে, বেশি জ্বালা করছে আমার পায়ের তলাটা। মনে হচ্ছে ওষুধে মনে হয় শরীরটা গরম করে দিচ্ছে, ওই জন্যে। বাপি, ও বাপি, এই তোমার ভিজে জামা প্যান্ট কটা মেলো তো। বল, তো জলটা তো না ঝরলে কোথায় মেলবো এত জামা কাপড়? তো ছেলেকে বলছি খেতে দে, ছেলে বলছে যে না, বাবা আসলে বাবার সাথে খাবো। তো বর এসে গেছে, বর চান ফান করুক। আর ছেলেকে বললাম ওই যে জামা কাপড় কটা মেলতে, ওই যে ছেলে মেলতে শুরু করেছে, ছেলে মেলুক। আর আমার কি বলো তো, আমার শুয়েছিলাম তো, চুল ফুলগুলো দেখো কেমন। ওয়াইফাই না তো ফোনের মানে জিবিতে এখন 3 GB 4 GB 5 GB করে সিস্টেম আপডেট দিতে লাগে। সেই জন্যেই ছেলেকে দিয়ে পাঠিয়েছিলাম, ওয়াইফাই দিয়ে নিয়ে এসছে। তো এমন সিস্টেম পাল্টে গেছে যে আমি কিছু বুঝতেই পারছি না, ভিডিও করার দূরে থাক, ব্যাক ফ্যাক যে বাটন ফাটন ছিল সব উড়ে চলে গেছে।
চলো সাথে থাকো, ছেলে জামা কাপড়গুলো মেলে দিক আর আমি ঘুরে আসি। বাবা দেখো কিভাবে রেখেছে জামা কাপড়, সব দাগ লেগে যাবে সাইকেলের উপর। চলো সাথে থাকো। বরমাসের কাছ থেকে চলে এসছে, বরমাসের ফোনে নেই রিচার্জ, আর বরকে তো ফোন করতে হয় বারবার, কেন বলো তো, টাইম দেখার জন্য, মানে টাইমটা বলার জন্যে। ওর ফোনে তো ডিসপ্লেটা কিচ্ছু নেই, ওই জন্য কিছু দেখতে পায় না, আন্দাজে ফোন করে। সেই জন্য বরের আসতে দেরি হলো, বললো তুমি ফোন করলে না কেন। এক তো রিচার্জে পয়সা আমার কাছে নেই, দ্বিতীয় কথা হচ্ছে দোকানটা, যে দোকান দিয়ে রিচার্জ সবসময় করি, হয়তো বললে যে কালকে পয়সা দেবো বললে হয়তো দিত, সেক্ষেত্রে কি হলো বলো তো, যে দাদার দোকানটাই বন্ধ, তার জন্য রিচার্জই করা হয়নি। আর এই দেখো বর ঢেলে নিচ্ছে ব্যারেল থেকে জল, কেন বলো তো, ওদের কি হচ্ছে এখন, বালতি, যে বালতি চোখের তলে রাখি, এই মানে কেনা জলটা কিনে, সেই বালতির ভিতর কিভাবে টিকটিকি রোজ অনবরত ঢুকে পড়ছে, যত ভালো করেই ঢাকি না কেন চোখের তলে, তো ওই জন্যে। আরে দেখো ভাত জুড়া দিচ্ছি, বরের আর ছেলের দুজনের ভাত জুড়া দিচ্ছি। আজকে কি রান্না করেছি সেটা তো তোমাদের সাথে শেয়ার করাই হয়নি, কি কি রান্না করেছি, তবে কিছু রান্না করিনি, তোমাদের ভিডিও করে দেখাতে পারিনি, সেই জন্য আমি রান্নাও বেশি কিছু করিনি। আমরা সেদ্ধ করেছি, ওই যে তুললাম, আলু সেদ্ধ করেছি, আর ভাত করেছি, মাছের মাথা দিয়ে ডাল করেছি, মাছ করেছি, কালকে একটু তরকারি আছে, ওটা হয়ে যাবে। তো ওই কুমড়োগুলো দেখতে পাচ্ছ বাটিতে, সব বেশিরভাগ কুমড়ো নষ্ট হতে লেগেছে, কেন বলো, যে নষ্ট যখন হয়ে যাবে, তরকারি যখন আমাকে করতে হবে রুটি দিয়ে যখন খাবো, তাহলে ওটা রাতে করব। তাহলে কালকের দিনের বেলা তো থাকলে খাওয়া হয়ে যাবে, আর এখন যদি করি আবার রাতে আমাকে গরম করতে হবে। তবে বর্ষার কুমড়ো না, দেখবে তোমরা খেয়াল করে, একদমই থাকতে চায় না, একদম থাকে না। তবে ভাত আমি ফেলি না, ভাতগুলো একটা একটা করে সব তুলে নিলাম। এখানে আলু মাখছি, আর যে শুকনো লঙ্কা ভাজিনি, নিয়েছিলাম কিন্তু ভুলে গেছি, কাঁচা লঙ্কা দিয়ে মাখছি, আর একটু লঙ্কার আচার, এই দুটো দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আর এই দেখো ভাত জুড়া দিলাম এক থালায়, বর আর ছেলের দুজনকে ভাগ করে দেবো। তবে আরেকটু ভাত এর মধ্যে দিতে হবে, বরের তো চান করে আসতে এখনো অনেক দেরি আছে, তো তৎক্ষণাৎ ছেলেকে ঠান্ডা ভাতটা দিয়ে নিই, তারপরে বরকে আবার ওর মধ্যে খানিকটা দিয়ে দেবো, সেই জন্য। আর লঙ্কা দিয়ে আলু মেখে নিচ্ছি। বর তো জানো কাঁচা লঙ্কা, আমার ছেলে কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ দিয়ে আলু খেতে খুব ভালোবাসে, তবে আবার বড় মশাই ভালোবাসে না। এর মধ্যে যদি একটু টক দেওয়া যায়, আলু চোখা বানানো যায়, সেটা আবার খুব ভালোবাসে। তো সে হচ্ছে ব্যাপার, আলু চোখা মানে কি, টমেটো ফমেটো সব, বাবা এখন যা টমেটোর দাম, টমেটো দিয়ে আর সব কিছু খাওয়া সম্ভব না, তো যতটা দরকার টমেটো ততটাই ব্যবহার করা যায়। আজকে সারাদিন তো ফোন পাইনি, ব্লগিংও করতে পারিনি, যতটুকুনি পাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি। তবে খারাপ কিছু হবে না মনে হয় না, তবে অন্য কিছু তো অন্য দিন দেখাতে পারি না, আজকে সেগুলো তোমাদের নয় দেখাবো। এ দেখো ডাল দিয়ে দিচ্ছি ছেলেকে, হচ্ছে মাছের মাথা দিয়ে, ছেলে তো খুব ভালোবাসে তোমরা জানো, আর মাছের কাঁটা খেতে, এই মাছের মাথার কাঁটাগুলো, ওই জন্য বেছে বেছে বড় বড় কাঁটাগুলো ওকে দিয়ে দিচ্ছি। আমরা মেখে দিয়েছি আলু সেদ্ধ, পাঁচ তরকারি দিয়েছি, মাছটা ও বললো মা তুমি ডালটা দিয়ে চলে যাও, বাটিটা এখানে রাখো, তুমি একটু গিয়ে শোও, তারপরে আমি মানে কি বলো, আমার মতো করে আমি মাছ নিয়ে নেবো, কোন মাছটা নেবো বলবে, তো করে নেয়। আর কি বলে, এই দেখো সারাশিটা দিচ্ছে, আর এই জায়গাটার অবস্থা দেখতে পাচ্ছ, এরকম পরিস্থিতিতে আমরা থাকি, বুঝেছো। এই সারাশিটা এই জন্য দিলাম, সব এদিকে ঢাল তো চলে আসবে ডালগুলো সব এই ভাতে, তখন আর মাছের ঝোল দিয়ে ভাত খেয়ে স্বাদ পাবে না। আর বর দেখো তেল মাখছে, সিমেন্ট তো, সিমেন্টের জন্য মাখতে হয়, যতই তেল মাখুক গাটা ওর যেন একটা চরচর করে মানে ফাটে, মানে কেমন চুলকাতে শুরু করে, চরচরানি করে। আর এই দেখো দেখতে পাচ্ছ মাছ নিয়ে নিচ্ছে ছেলে, কেমন করে বসেছে দেখো, এই দেখো মানে এরকম করে ওর ভাত ডাল সব খাওয়া হয়ে গেছে, আর অল্প মানে মাছের ঝোল দিয়ে মাছ নিয়ে নিচ্ছে ও। মাছ আমাদের আজকে তিনজনেরই এরকম লম্বা লম্বা মাছ, তবে মাছের পিসগুলো বেশ মানে বড় না, মোটা না। আমরা কি বলতো, অল্পতে খুশি, অল্পতে শান্তি থাকতে পারি, অল্পতে খুশি। এই জায়গাটা যে বসে খাই না, এই জায়গাটা প্রচুর সিমেন্টের, এই অবস্থাটা খুব খারাপ হয়ে যায়, খারাপ মানে খারাপ। আর চোখের উপরে জামা কাপড়গুলো আছে, ছেলে বললাম আমি খেয়ে নিই, তারপর তুমি আর বাবা বসে খাবে, তখনই মেলে দেবো। আর এই দেখো বর এখনও চান করে আসেনি, এই যে ছেলে দেখো এগুলো মেলছে, বেড়ায় বেড়ায় বেড়ায়, প্রচুর ঝুল আছে জানো তো, এই সাদা জিনিসগুলো মেললে একদম পুরো কালো ভূত হয়ে যাবে, তাও কি করা যাবে, কিছু করার নেই, মেলতে তো হবেই, নাহলে শুকাবে না। সারা ঘর মানে জামা কাপড় ভর্তি হয়ে একেবারে জাবর হয়ে আছে, আর বৃষ্টি থেকে থেকে বারবার আসছে। একবার ছেলেকে বললাম বাবা বাইরে মেল, তারপরে আবার সব এক জায়গায় জড়ো করে রেখে দেওয়া হয়েছে, কেন বলো তো, আবার ছ্যাক করে বৃষ্টি চলে আসছে। আর বর বসে পড়েছে খেতে, তবে আমি এখন খাবো না জানো, জল এসে গেছে, দেরি হয়ে গেছে না বরের আসতে, তো আগে বাসনটা মেজে আসি, বাসনটা মেজে ফ্যান ট্যানগুলো ফেলে দিই, ততক্ষণ বর খেয়ে নিই, আমি বরের থালায় খেয়ে নেবো। আর এরকম বরের থালায় আমি খাই না বলবো না, আমাদের বাড়িতে আমরা একে অপরের থালায় খাই, ছেলে যেমন ওর বাবার থালায় খায়, আমি হয়তো খাই, বা আমার বর খেয়ে নেয়, কোনো ব্যাপার না। এই যে ফ্যানটা ফেলে দেবো ডেনে, দিয়ে এবার বাসন কটা মেজে নেবো। আজকের কি বলতো, অনেক কাজ আছে, অনেক কাজ বলতে গেলে বরকে বললাম যে আলমারিটা কিছুতে খুলছে না, ঘরটা দুদিকে চাপে আলমারি পুরো চিপে গেছে, ওদিক দিয়ে
খসে আসছে তো আলমারি খুলতেই পারছি না, যে এমনিতে তো লক লাগানো যায় না, তারপরে এমনিতেও খুলছে না। তো বর বললো ঠিক আছে দেখছি কি ব্যবস্থা করা যায়। তুমি সামনের দিকে যদি টেনে দাও তাহলে কি হবে, আমি তো ওখানে বসে রান্না করতে পারবো না, এ তো ভীষণ অসুবিধা হয়ে যাবে। বর বললো আমি কি করব তাহলে, আমার কি করার আছে বলো। মানে কিছু করার নেই ঠিক কথা, কিন্তু দেখা যাক কি হয়। তো ওই দেখো বাসনগুলো ভিজিয়ে নিচ্ছি, বাসনগুলো সব মাজবো, মেজে নিয়ে তারপরে আমি খাবো। বেশি বাসন নেই, কেন আমি তোমাদের বলি না অনেকবার বাসন মাজতে হয়, একটু একটু করে মানে অল্প থাকে তখন মেজে নিই। এতে কি হয় একসাথে অনেকটা হয় না। আর যদি কখনো বৃষ্টি টিষ্টি হয়, যদি মাজতে না পারি, তখন সেক্ষেত্রে কী হয় বলো তো, না মাজলেও চলে যাবে, এরকম ব্যাপার। তবে টিফিন কারিগুলো লাগে বরে, সেজন্য এগুলো আগে মেজে রাখতে হয়। তবে হাতে আজকাল জোর পাচ্ছি না জানো তো, একদম হাত ফাতগুলো খুব ব্যথা। তবে ডাক্তার বললো যে থাইরয়েডের জন্য এত ব্যথা হচ্ছে, ওষুধের ডোজটা বাড়িয়ে দিয়েছে, বলছে এই ওষুধটা ডোজটা বাড়ালাম, খাও আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এখন বাজে সন্ধ্যে 7টা, দেখো একটু আজকে ভিডিও এখনো পোস্ট করা হয়নি, পোস্ট করার সুযোগ পাইনি, আর ভয়েস দেওয়ারই সুযোগ পাইনি। তো একটু সুযোগ পেলাম এখন এই মুহূর্তে, একটুখানি ভয়েস দিলাম। আর এখানে দেখো কুমড়োগুলো ছোট ছোট টুকরো করে করে কেটে কেটে রেখেছি। এই যে কুমড়ো বললাম না, থাকে না, নষ্ট হতে থাকে, কেমন একটা জলসা জলসা ব্যাপার হয়ে যায়। দেখো দেখতে পাচ্ছ জলসা জলসা ব্যাপার, এখান থেকে নষ্ট হবে। তো যেখান থেকে ওরকম ওরকম হয়েছে সেখান থেকে আমি কিন্তু কেটে কেটে রেখেছি। আর এখন ছেলে যাবে হচ্ছে পড়তে, কালকে যে স্যার পড়ায়নি সেই স্যার আজকে ডেকেছে। তো আমার ছেলে বলছে যদি স্যার কিছু বলে আমি মা পড়বো না, আমি তাহলে অন্য জায়গায় পড়বো। ওঠো, পাখা বন্ধ করেছি, ছেলে দেবে সন্ধে দিয়ে তবে পড়তে যাবে। কি খাবে দেখা যাক। বরকে আমি শুয়েছিলাম, বলেছিলাম বাইরে ভিজে জামা কাপড় এক গাদা রয়েছে, যেগুলো ছেলেকে দিয়ে দুপুরে মেলালাম না, সেইগুলোই সঙ্গে সঙ্গে বৃষ্টি আসলো, ছেলে আবার তুলে এক জায়গায় জড়ো করে রেখেছে। তো ওকে বলেছিলাম, ও তো আর মেলে দেয়নি। দেখো এখানে সব ফাঁকা, মুখের কাছে সব ঝুলবে বলে ভাবি সাদা জামাটা ওখানে রাখবে, নাহলে আবার হয়ে যায়, বুঝেছো। একটা A4 পেজ এনে আগে চিঠিটাকে ওখানে পোস্ট করো, তারপরে কালকে দেখি ওখানে যাবো সিনাশিস চক্রবর্তীর কাছে। আর কোথায়, আর এই যে আমার বর দেখো ঢুলছে, দেখো কত যে ঘুম পায়, কত যে ঘুমাতে পারে, ভগবানই জানে, ভগবান মালিক। লোকে বলে চিন্তা ভাবনা হলে, দেখো মুখ দেখো, চিন্তা ভাবনা হলে নাকি লোকের ঘুম আসে না, আর আমাদের ঘরে উল্টো, আমার বরে নাকি চিন্তা হলে নাকি ঘুম বাড়ে। বলো বলো, ঘুমের চোটে দেখতে পাচ্ছে না কতক্ষণে বিছনায় গা ঠেকাবে, সেই হচ্ছে চিন্তা। জামা প্যান্টগুলো মেলো, জলে তো ছড়ছড় করছে, আমার তো হাত পা গুলো ব্যথা করছে। তো ছেলে যাবে, তো ছেলেকে আগে খেতে দিয়ে নিই, তারপরে আবার আসছি তোমাদের কাছে। রাতে তো আবার রুটি তরকারি করা আছে, মুদিখানা জিনিস আনতে আছে, মুদিখানা জিনিস এসব তো আজকে আনতে পারবো না, কেন হাতে পয়সা নেই একটাও। তা দেখি এদিক ওদিক ঘুরে কাছে বার করে যে থাকে কিনা। কালকে যেতে হবে ছেলের বই খাতা কিনতে, জানো তো কতগুলো 3খানা বই কেনা বাকি আছে, বই কিনতে যাব, তারপর খাতা, প্র্যাকটিক্যাল খাতা কিনতে হবে। আমার আর ভাল লাগছে না, কেন একটার পর একটা কিনতে 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 আমার পুরো মাথা খারাপ করে দিচ্ছে আমার। আজকে তো সারাদিন হাতে ফোন ছিল না, তাহলে ব্লগটা করে ওঠাই হয়নি। তো ছেলে চলো, ওই যে আগে জামাটা তোলো, জামাটা আগে তোলো, ওই যে ছেলে রেডি হচ্ছে। তো চলো ছেলেকে আগে পাঠিয়ে দিই, পড়তে আগে পাঠিয়ে দিই, তারপরে আসছি তোমাদের সামনে। এ দেখো দেখতে পাচ্ছ, এই যে বর দেখতে পাচ্ছ জল ঢালছে ব্যারেলে। আর আমার বরের একটা স্বভাব খারাপ কি জানো তো, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে হা করে জল খায়, কিন্তু ডাক্তার বারণ করে জানো তো দাঁড়িয়ে জল খেতে। ও প্রচুর কি বলো তো, হাঁটুতে নাকি জল, এই যে দাঁড়িয়ে জল খেলেন। আমার বর আবার দেখছে, বলছে যে এইটাও আবার ভিডিও করতে হয়, সেরকম বলছে। আমি যে যাকগে করে একটু দেখাই যে যখনই জল খাবে না দাঁড়িয়ে। আর বর এটা কী করছে বলো, আলমারিটাকে ওই যে শাবল আছে আমাদের, পেরেক তোলা শাবল, আমার বর রাজমিস্ত্রি কাজ করে, তো সেই শাবলটা দিয়ে আলমারিটা যেহেতু ভর্তি, সেহেতু সেটা দিয়ে সামনের দিকে টানছে, টানছে বলতে গেলে কি বলো তো, যাতে দুদিকে চাপ না পড়ে, সেই জন্য সামনের দিকে টেনে দিচ্ছে। আর খুলে একবার দেখছে যে এটা ঠিকঠাক হলো কিনা, বা খুলছে কিনা, দরজাটা খুলছে কিনা সেটা দেখছে, বুঝেছো। তো এই হচ্ছে অসুবিধা। আর এই জায়গাটা ছোট হয়ে গেল, অনেকটা সামনে চলে আসলো, রান্নাটা কি করে করব ভগবান জানে। তো বরকে দেখালাম যে আমি ওখানে বসে রান্না কি করে করব, যে বললাম দেখো এদিকের বাঁশটা কি কিছু করে খোলা যাবে। বড় বলছে ঘরের যে অবস্থা, যদি বাঁশ খুলে দিই তাহলে একদম ভেঙে চুরে আজকেই পড়বে, তাহলে তোমাদের যে হবে বুঝতেই তো পারছো, আমাদের সবার, তোমাদের আমাদের সবার। কি করব কিছু বুঝতে পারছি না, ঘরের কন্ডিশন একদম খারাপ, একদম খারাপ, কিছু উপায় নেই। এই দেখতে পাচ্ছ আলমারির সাথে বাঁশ একদম ঠেকে গেছে, একটা কোনো না কোনো ব্যবস্থা করতে হবে। তো ব্যবস্থা কি করবো, আমাদের এখানে না ঘর ভাড়া প্রচুর টাকা বলতে গেলে, এ দেখো আবার টেনে দিচ্ছে, কেন ভালো করে হয়নি সেই জন্যে। প্রচুর টাকা বলতে গেলে 2,500-3,000 টাকা ঘর ভাড়া, তারপরে 11 মাসের এগ্রিমেন্ট, তারপর 11 মাস
মাস পর পর কোথায় যাব বলো? একবারে তো যদি 11 মাসের পরে থাকতে যাই তখন কি বলো, তাদের মত মতো করে তারা যা বলবে, ভাড়া বাড়ালে ভাড়া বাড়ানো, যেমন হবে তেমন। তো সেই জন্যই তো চেষ্টা করেছিলাম যে মাথা গোঁজার নিজেদের একটু ঠাঁই, অনেকটা কষ্ট করলাম যে জমিটা কিনে নিজের বাড়ি, তো আর হলো না। সবার ভাগ্যে সব কিছু থাকে না, হয়তো আমাদের ভাগ্যে নেই। এখন যদি তোমরা সাথে থাকো, পাশে থাকো, কেউ যদি কোনো ভালো মানুষ যদি আমাদের এই ভিডিওটা দেখে যদি আমাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়, সেক্ষেত্রে আমরা হয়তো একটু মাথা তুলে দাঁড়াতে পারবো বা নিজেরা। বলছি না যে সে সবটা দেবে আমার জমি কেনার জন্য, না, সে কথা না। তবে যদি কেউ মানুষ সবাই যদি অল্প অল্প করে কিছু কিছু দেয়, সেক্ষেত্রে আমিও কিছু লোন টোন তুলে বাকিটা কিন্তু আমি করতে পারবো। আর একটা কাজ করছে বর, কি বলো তো, কারেন্ট গেছে চলে, এই একটা জ্বালা, যখন তখন কারেন্ট চলে যায়। কারেন্ট চলে গেছে আর বর এই টিনটা কাটছে, এটা দিয়ে হচ্ছে হবে কি বলে যে ওই গ্যাসের এই জায়গাটা, এটা হচ্ছে এখানটা লাগাবে। কাঠটা ভীষণ তেলচিটা হয়ে যাচ্ছে, কাঠের মানে যে তক্তাটা করেছে, রান্না বান্না করলে তেলচিটা, কাপড় দিয়ে মুছলেও যায় না। সেই কারণে বর এটা লাগিয়ে দিচ্ছে, যাতে মানে আমি বললাম যে সিলভারটা লাগিয়ে দাও, বলছে দেখতে তো খারাপ লাগবে, ওটা তো ভালো না, রং টং ওটা। বললাম ভালো লাগা খারাপ লাগার কোনো কথা না, জিনিসটা ভালোভাবে আমি ব্যবহার করার কথা। আমি যখন রান্না করি ভীষণ অসুবিধা হয়, সেই জন্যে বললো ঠিক আছে। তবে আমার বরের ভীষণ ধৈর্য, দেখতে তো পাচ্ছ একের পর এক সব রকম কাজ করে দেয়, তোমরা জানো তো। ওটা করে দিক, তৎক্ষণ আলমারিটা সরালেও হাতে ব্যথা করতে লেগেছে। আর আমি তারপরে বসে পড়েছি, এখন রাত্রির কটা বাজে না, 10 সাড়ে 10টা বাজতে যায়। এখন বসেছি হচ্ছে তরকারি কাটতে, আজকে দুপুরে তো তরকারি করিনি, এখন রুটি খাবে কি দিয়ে? কুমড়োগুলো গেছে পচে, অর্ধেক গেছে পচে, অর্ধেক আছে ভালো। দুপুরে যাও ভালো ছিল, সেগুলো আবার এখন বেশি পচে গেছে। তা আলু আর কুমড়োটা ওই জন্য কেটে নিচ্ছি, না এখন তরকারিটা বসাবো আর রুটি করব। আর কুমড়ো আলুর তরকারি দিয়ে রুটি বা ভাত আমাদের খুব ভালো লাগে, তবে আবার বরের একটুও ভালো লাগে না। তবে আজকাল কি বলো তো, যে ভালো লাগা মন্দ লাগাতে আর কোনো জায়গা আমাদের নেই। আমাদের এখন হচ্ছে এমন ব্যাপার হয়েছে, পেট ভরা নিয়ে কথা, পেট ভরলেই হবে। ভালো মন্দ জিনিস এখনকার আমাদের উঠে গেছে আর কি, ভালো মন্দ লাগা বলে কোনো জিনিস নেই। তো তোমরা দেখতেই পেলে যে এই দেখো, তার মধ্যে এই যে ঝুরি ভাজাটা নিয়ে এসছে, কেন ঝুরি ভাজা একদম বারন্ত, এসব তো ঝুরি ভাজা আনিনি, বর কালকে টিফিন নেবে, ছেলে খাবে। আর এই হচ্ছে ছেলেকে দিয়ে গেছে হচ্ছে মাধ্যমিকের যে রেজাল্ট করেছে তার জন্য হচ্ছে পুরস্কার দেবে। আর ও কী কী ভালোবাসে না বাসে তার নাম টাম সব কিছু এখানে দুটো ফর্মের মধ্যে ফিল আপ করতে হবে। তবে ভালো লাগে বেশ এরকম পুরস্কার পেলে। তবে ছেলের কি বলে স্কলারশিপের জন্য খুব হাঁটাহাঁটি করতে হবে, কেন ওর ব্যাংকের বইতে তো মানে কি বলে মেজার না কি বলছে ওটা, মানে ওর অ্যাকাউন্ট করে দিতে হবে। আর এই দেখো কুমড়ো আলুর তরকারি একটু ঝোল ঝোল করেছি, কেন তরকারিটা একটু কম হয়েছে, তো খেতে তো হবে মানে রাতে আবার একটু সকালের জন্যে, সেই জন্য একটু কম করেছি, মানে ঝোল ঝোল করেছি যাতে দুবেলা হয়ে যায়। তো বন্ধুরা, আমাদের হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে। যেমন বাইরে ভিজে জামা কাপড় ছিল তেমনই পড়ে আছে, বুঝেছো? সেই ভিজে জামা কাপড়গুলোর আর কোনো সদ্গতি হলো না, মেলার আর জায়গা নেই, এখানে বরের জামা কাপড় মেলতে হবে। এই দেখতে পাচ্ছ, দাঁড়াও দেখাই, এই দেখো, এটা হচ্ছে আমার ছেলে হচ্ছে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল, তার মানে খুব ভালো রেজাল্ট করেনি, তবে ভালো করেছিল বলে এই যে দেখো, এই যে ওকে প্রাইজ দেবে রবিবার 7 তারিখে, তার জন্য নেমন্তন্ন করে গেল। আর বরকে বললাম মুদিখানা জিনিস আনতে, বর এই যে নিয়ে এসেছে ঝুরি ভাজা, বড় বড় ঝুরি ভাজা এনেছে। এটা হচ্ছে আমরা দিয়ে মানে ঘটি গরম করলে ভালো লাগবে। আর এনেছে হচ্ছে কালকের জন্য 3টে ডিম, দাঁড়াও দেখাচ্ছি। শোনা, ডিমটা এরকম করে রাখলে তো সকালবেলা দেখা যাবে গো। এই যে 3টে ডিম এনেছে, এর তলায় রেখেছি। আর ছোট বাটিতে রেখে বড় বাটিটা দিয়ে ঢাকা দিয়ে দিও, হ্যাঁ, কেন সকালবেলা উঠে নাকি ডিম দেখতে হয় না, বুঝেছো, ঘুম থেকে উঠে। আর বরমশাই ওখানে হচ্ছে আজকে অনেক কাজ করেছে। আর দেখো বরমশাই শরীর ছেড়ে দিয়েছে, ক্লান্ত হয়ে গেছে। আর একটা সমস্যা হয়ে গেছে, যে ঘর তো আমাদের এদিকে ঘর কাত হচ্ছে না, তার সাথে এই পুরো ঘরটা কাত হচ্ছে, আমাদের এই আলমারিটা খুব অসুবিধা করছে। বর কি করলো, একটুখানি সামনের দিকে টেনে দিল, পিছনে ওই দিকটা দিয়ে বেশি হচ্ছে কাজ, সামনের দিকটা টেনে দিল। সামনের দিকটা টেনে দেওয়াতে এই দেখো অসুবিধাটা কি হলো বলো, আমি যেখানে বসে রান্না করি সে জায়গাটা হলো না, সেই জায়গাটা হচ্ছে না, মানে এটা অনেকটা সামনে সরে এসছে না। তো আমার এখানে বসে দেখো গ্যাসটা এখানে, আমি গ্যাস থেকে কতটা দূরে এসে রান্না করব, একটা গ্যাসে কি রান্না করলে হবে? ভাত তরকারি সব বসানো, আর ওটা বড় গ্যাস, সে একটা অসুবিধা হলো। আর কতদিন ধরে বড় ওই কাঠের টেবিলটা করেছিল, তার মধ্যে ওটা তেল কাজটা হয়ে যাচ্ছিল, বুঝেছো? তা ওই সিলভারের পাতটা ছিল, ওটাতে তোমরা জানো ইটিং শো করবো বলে সেই জন্য ওটা একটা টেবিল বানিয়ে দিয়েছিল বড় ওই সিলভারটা দিয়ে। একজনের মানে একবারই কাজ করছিল, তারা ওই পুরানো সিলভার দিয়েছিল, সেটা দিয়ে কেটে কুটে বানিয়েছিল। তা আজকে সেই কাঠের এই গ্যাসের তলাটা ওটাতে সিলভারটা দিয়ে দিল। আর ছেলে পড়ে এসছে, ছেলে আর এসে পড়ে আসার পরে নিয়ে সারাদিন অনবরত টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে। আর ওখানে একটু মাছের মাথার ডাল আছে, আমি খাইনি, আমি
আর এই কুমড়ো আলুর তরকারি একটুখানি আছে, দুটোই ঠান্ডা করতে দেওয়া হয়েছে। আমি একটু কুমড়ো আলুর তরকারি আর মাছ খেয়েছি, মাছ দিয়ে খেয়ে নিয়েছি। ডাল, মুগ ডাল তো রাতে খেলে শরীর খারাপ করবো, ওই জন্য আর খাইনি। দুপুরবেলা একটুখানি খেয়েছিলাম। আর আমার ভাল লাগে না টক ডাল ফাল, লাউ ডাল এগুলো আমার ভাল লাগে, মাছের মাথা ডাল ফাল আমার ভাল লাগে না। ছেলে আবার খুব ভালো খায়। তো অনেকটা বক বক করলাম, আর আজকে সারাদিন হাতে ছিল না ফোন, ওই জন্য ভিডিও তেমনভাবে করে উঠতে পারিনি। আজকে অনেক কিছু হলো, তোমাদের দেখালাম, বললাম তোমরা পাশে থাকবে, সাথে থাকবে, ভালোবাসা দেবে। তোমাদের ভালোবাসা খুব 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 দরকার। তোমরা যদি ভালোবাসো, পাশে থাকো, এগিয়ে যেতে সাহায্য পাবো, মানে মনের জোর পাবো। তোমরা কমেন্ট করলে আমি মনের জোর পাই, যে না চলো আমারও, আমার ভিডিও কেউ দেখে, মানে কেউ আমাকে মনের জোর দিচ্ছে। আর তোমরা আমার পরিবারের সদস্য, যেখানে আমি ভুল করব সেখানে তোমরা বলবে। তোমার একটু একটু পরিবার এতটা বড় আস্তে আস্তে হয়ে উঠছে। ইনকাম করতে পারবো কিনা জানি না, তবে একটা জিনিস, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভালো দাদাভাইকে। দাদাভাইয়ের নামই আমি রেখেছি ভালো দাদাভাই, এই ইউটিউবে এসে আমি পেয়েছি। আর হচ্ছে সবথেকে বড় কথা হচ্ছে, হয়তো আগের জন্মে কোনো ভালো মানে কাজ করেছিলাম, যার জন্য ওই রকম দাদাভাইকে পেয়েছি আমি। যে মানে আমি যদি ইউটিউব ছেড়েও দিই, আশা করি দাদাভাইয়ের সাথে আমার সম্পর্কটা না খারাপ হবে না বা নষ্ট হবে না। কেন, প্রচুর অনেক দিন ধরে ধৈর্য ধরে আছি, জানো ধৈর্যরও একটা বাঁধ আছে। আমার বাঁধ আস্তে আস্তে ভেঙে যাচ্ছে, আর প্রচুর অসুবিধা হচ্ছে ভিডিও করতে, ভয়েস দিতে, তারপরে সময় নিজের বাড়িতে দিয়ে উঠতে পারছি না, ওয়াইফাই কানেকশান নেই, অনেক অসুবিধা হচ্ছে জানো তো। তবে চেষ্টা করব, যদি সফলতা পাই অবশ্যই এই বাড়ি ছেড়ে অন্য বাড়ি যদি কোথাও যেতে পারি, বা যদি একটু নিজের জন্য জমি কিনতে পারি, তাহলে হয়তো আবার এই ভিডিওটা কন্টিনিউ করতে পারবো, না হলে সম্ভব হচ্ছে না। আর হচ্ছে কথা, রিয়াঙ্কাতে দেখলাম এই যে বাড়ির স্বপ্ন পূরণ হলো, এবার গাড়ির স্বপ্ন পূরণ হলো। সত্যি দেখে খুব ভালো লাগে। সত্যি কথা বলতে, স্বপ্ন যখন মানুষের পূরণ হয় না, তখন একমাত্র মানুষ জানে যে কতটা ভিতরে আনন্দ হয়। তবে আমাদের স্বপ্ন কোনোদিন পূরণ হবে বলে আমি আশা আর এখন আর করি না। তো চলো, দেখো টিপটা উঠে গেছে, অনেকটা বকবক করে ফেললাম, এখন গিয়ে একটু শুয়ে নেওয়ার পালা। সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।